আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। দূরে কিংবা কাছে আপনাদের সকলের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা ও অভিনন্দন। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়ে আসলে আমি অনেকটা খুশি। আপনাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাগ করলে 100 বার কল করা যায়, অভিমান করলে 200 বার মেসেজ করা যায়, ঝগড়া করলে বেহায়ার মতো কাছে আসা যায়, কিন্তু কেউ যদি ইচ্ছা করে সম্পর্ক ছেড়ে চলে যায়, তাকে হাজার কিছু দিয়েও আটকে রাখা যায় না। আমি তোমার ব্যবহারে খুব খুশি হয়েছি। এই ব্যবহারটা না করলে বুঝতেই পারতাম না তুমি আমাকে কতটা ভালোবাসো। তবে আমি কিছু মনে করি নাই, আমার কোনো রাগ হয় নাই, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই তোমাকে ছাড়া থাকতে আমার প্রচুর কষ্ট হয়, কিন্তু কি করব, ভাগ্য যে এমনি, তাই তো তোমাকে ছাড়াই থাকতে হয়। বুঝলে প্রিয়, ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না। আমার ভাগ্য ও নেই, তবে বেশি কষ্ট কি জানো, তোমাকে এতটা ভালোবাসি যা তুমি আজও বুঝলে না। বুকটা ফেটে যায় তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু তোমার সময়গুলো এতটাই দামি যে কেনার মতো সামর্থ্য আমার নেই। দুনিয়াতে কেউ কারো আপন হয় না। কথার একটু এদিক ওদিক হলে মানুষ হয়তো যোগাযোগটাও বন্ধ করে দেয়। ভুলে গেলে যেতে পারো, বাধা দিব না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। মন থেকে মেসেজ করি, মুখ থেকে নয়। আর মন থেকে মিস করি, সেটাও জানতে হয়। জীবনের শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে যেন একবার দেখা হয়। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো। যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। কিছু করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মতো হতে, না পারলাম নিজের জীবনে সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। একদিন তুমি বড্ড আফসোস নিয়ে বলবা, একটা বেহায়া মানুষ ছিল যাকে শত অবহেলার পরেও বারবার আমার কাছে ফিরে চলে আসতো, আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু এখন সে চিরকালের জন্য আমারে মুক্তি দিয়ে চলে গেছে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপর অজুহাতের শেষ নাই। কখনো ভাবতে পারিনি জীবনে এমন একটা সময় আসবে, খুব কাঁদতে হবে, আবার চোখের জলটা সবার আড়ালে লুকিয়ে রাখতে হবে। কাউকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তার সুন্দর জীবনটাকে নষ্ট করো না। একটা মানুষ তার মৃত্যুর কথাও এতটা ভাবে না যতটা সে হারিয়ে যাওয়ার প্রিয় মানুষটাকে নিয়ে ভাবে। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবে না। তুমি আমার জীবনের এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। ভালোবাসা বিবাহিত অবিবাহিত দেখে হয় না। যার প্রতি একবার মায়া সৃষ্টি হয়, তার প্রতি সারা জীবন ওই মায়া থেকে যায়। ভাগ্যকর্মে এই পৃথিবীতে এসেছি, যা আমার ভাগ্য কোনোটাই আমার নয়। না আছে কপালে সুখ, না আছে শান্তি, শুধু পাই বুকে ভরা কষ্ট আর মাথা ভরা টেনশন। কতটা ভালোবাসছিলাম জানি না, কিন্তু বিশ্বাস করে প্রিয়, তোমার কথা যখন খুব বেশি মনে পড়ে তখন আমি বাচ্চাদের মতো কেঁদে ফেলি। পরিস্থিতি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বুঝিয়ে দিয়েছো যে সব আপনজন আপন হয় না,
কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপর হয়। কিছু কিছু ফুল ফোটার আগেই ঝরে পড়ে। কিছু কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়। কিছু কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়। আর কিছু কিছু মানুষ আপন হওয়ার আগেই দূরে চলে যায়। মানুষের ব্যবহার এমন একটা জিনিস, ব্যবহারের কারণে কারো মনে জায়গা পায়, আবার এই ব্যবহারের কারণে কারো মন থেকে উঠে যায়। তোমার সাথে আমার কথা হোক বা না হোক, কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ ছিলে, আর আছো, সারা জীবন থাকবেও। আমি যদি তোমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি, তাহলে অবুঝ ভেবে ক্ষমা করে দিও। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই। যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি কেউ তোমাকে কখনো কোনোদিনও ভালোবাসেনি, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে। সবার মতো আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেকেও কেঁদে ফেলে, সেটা হলো প্রকৃত ভালোবাসা। জীবনটা এখন এমন হয়ে গেছে, শুধু চিন্তা টেনশন ছাড়া আর কিছু নেই এই জীবনে। তবুও দিন শেষে একটা আশা নিয়ে বেঁচে আছি, কোনো একদিন তো দূর হবেই। আমি হেরে গেছি, একবার নয়, দুইবার নয়, বহুবার হেরে গেছি। কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো নিজের আপনজনার কাছে। জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে। কোথায় যাচ্ছি, কি করছি, কোনটা ভুল কোনটা সঠিক তাও জানি না। আস্তে আস্তে ভেঙে পড়ছি, উঠে দাঁড়ানোর শক্তিটাও মনে হয় হারিয়ে ফেলছি। ক্ষমা করে দিও আমাকে, আমি তোমার জীবনে ভালো মানুষ হতে পারলাম না, কিন্তু একদিন আমার নামটা শুনে ঠিকই বলবা, মানুষটা সবার থেকে অন্যরকম ছিল। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। বিনা কারণে যে আমার জীবনে দুঃখের গল্প তৈরি করছে, আমি তাকে অভিশাপ দিব না। আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনোই ক্ষমা পাবে না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে বড় অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় কাজ করে। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না। এখন আর আমি একা নয়, তুমি চলে গেছো তো কি হয়েছে, তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী।